ইন্ডিয়াতে প্রায় প্রতি বছর 32 লক্ষ মানুষ হার্ট ডিজিজের জন্য মারা যায়। 32 লক্ষ মানুষ। আমরা করোনায় 1 লক্ষ 2 লক্ষ মানুষ মারা যেতে এখন পাগল হয়ে গেছিল। দ্বিতীয়ত, স্ট্রোকের জন্য প্রতি বছর 6,97,038 জন মানুষ মারা যায় 2020 সালের রিপোর্ট। ক্যান্সারের জন্য 9.1 লাখ পিপল প্রতি বছর মারা যায়। এবং ডায়াবেটিস তো প্রায় 7.7 মিলিয়ন, মানে প্রায় 7 কোটি মতো, 7.5 কোটি মতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। মানে প্রতি 8 জন থেকে 9 জন ভারতীয়তে একজন ডায়াবেটিস। এবং সিওপিডি, সেটা হচ্ছে গিয়ে 2019 সালে বেশিরভাগ যারা মারা গেছে এই কোভিডের জন্য, তারা কিন্তু সিওপিডির জন্যই মারা গেছে, যে লাংয়ের সমস্যা, নিঃশ্বাস নিতে পারছে না। এবং সেখানে বলা আছে কি 2019 সালে সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি ডেথ হয়েছে কিন্তু সিওপিডি দ্বারা। যেই 5টা রোগের কথা এখানে লেখা ছিল, মজার কথা হচ্ছে এই 5টা রোগ কিন্তু দেশকে একদম কাঁপিয়ে দিচ্ছে, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। আর আমরা এতটাই ভাগ্যবান যে আমরা হেলথ নিয়ে কাজ করার সুযোগটা পেয়েছি। মানে সেইটাকে যদি আমরা একটুখানি ভালো করে নলেজগুলো না গ্রহণ করি, যে কীভাবে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু খুব মুশকিল। দ্বিতীয় পেজ আসছে, ইন্ডিয়া টুডে কি বলছে 2003 সালে আবার 20%-এর বেশি মানুষ কিন্তু ডায়াবেটিস, এখন যারা 20% এবং ভবিষ্যৎ 30% হবে, এবং সেটা সত্যি হয়ে গেছে। এখন 31%-এর বেশি মানুষ ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক, মানে যেগুলো অ্যাজাম্পশন করা হচ্ছে সেগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, লোক সেগুলো টার্গেট পূরণ করতে পারে না, তাই না? তারপরে কি বলছে 14% প্রি ডায়াবেটিক স্টেজে থাকবে, যেটা বললাম। এবং সেই সময় কিন্তু একজন উইলিয়াম এস পিঙ্কি নামে একজন ভদ্রলোক, তিনি অ্যামো ইন্ডিয়া সিইও ছিলেন 2003 সালে। সেই সময় তিনি একটা লিখেছেন ইংলিশে, সেটা বাংলায় একটা খবর কাগজে বেরিয়েছিল। কি বলছে, ফুড সাপ্লিমেন্টই আজকের দিনে একমাত্র সমাধান। 2019 সালে আমরা পুরো পাত্তা দিতাম না, এখন কার বাড়িতে ভিটামিন সি ট্যাবলেট নেই। তারপরে বলতে চাইছি, যেগুলো কিন্তু দাবি করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেগুলো করছি, এবং সেইগুলো আমরা ফেসে চলেছি দিনের পর দিন। চাষের বিষাক্ত কীটনাশক, এখানে অনেকেই আছেন চাষের সঙ্গে যুক্ত বা নিজের ফ্যামিলির সঙ্গে যুক্ত। কার ফ্যামিলিতে ইউরিয়া ব্যবহার করা হয় না? কি ভয়ানক জিনিস সেটা, যারা জানে তারা জানে। কাকু বলে গেলেন অ্যাপসাইডটি নিয়ে, যে আগে না আপনি বলেছিলেন, মিলপ্রভু বলেছিলেন যে অ্যাপসাইডটি আগেকার দিনে মানুষ ব্যবহার করে, কিন্তু সেটা নিয়ে আমার বলার কথা না। তো চাষে কিন্তু বড় সমস্যা, যে চাষে বিষাক্ত কীটনাশকের ব্যবহার ক্রমশ বাড়ছে, তাই বিষ কমিয়ে সবজি খাওয়ার চেষ্টা করাটা খুব জরুরি। ফ্রেশ সবজি, যেটা যে সবজি ফ্রেশ, এই জন্য গরিব মানুষরা কম রোগে ভোগে, যারা একটুখানি টাকা হয়ে যায় তারা সফিস্টিকেটেড বিগ বাজার থেকে একটু মানে প্যাকেট করা আলু কিনে, কিন্তু ফ্রেশ আলুটা হচ্ছে পাচ্ছি না আমরা। আবার ফ্রেশ আলু খেতে গেলে সেখানে দেখা যায় প্রচুর পরিমাণে সবজির মধ্যে বিষ ঢুকে আছে, ইউরিয়া ঢুকে আছে, এটা ঢুকে আছে, ওটা ঢুকে আছে। তাহলে করবোটা কি, উপায়গুলো কি? এগুলো ভয় দেখানোর জন্য বলো না, সবগুলো বাস্তব কথা। কি বলছে, হিউম্যান বডি ইজ এ ওয়েস্টল্যান্ড ফর পলিউটেড। আবার 2003 সালে এটা বেরিয়েছে ইকোনমিস্ট টাইমস, যে আমাদের যে মানুষের শরীর, সেটা হচ্ছে যত রকমের বাজে জিনিস সারা পৃথিবীতে হয়, সেগুলো হচ্ছে এটা ওয়েস্টল্যান্ড, মানে সব এটা আবর্জনা, ডাস্টবিন। এবং সেই ডাস্টবিন নিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি প্রতিদিন। তারপর কি বলছে, হার্ট আন্ডার অ্যাটাক, এটাও টাইমস অফ ইন্ডিয়াতে বেরোনো। হার্ট কিন্তু অ্যাটাক, এবং সেটা দেখুন আজকের দিনে প্রায় 32 লক্ষ মানুষ, কল্পনা করতে পারছেন, মারা যাচ্ছে আমাদের আশেপাশে। আর আমরা বলছি যে আমি কাকে জানাবো ওমেগা 3টা খাওয়ানো, আমি তো লোক পাচ্ছি। আসলে আমরা বেরোচ্ছি না, মুশকিলটা ওইখানে। এগুলো নিয়ে কিছু কথা নিশ্চয়ই কাকু বলবেন, আমি কিছু বলবো। তারপরে কি বলছে, সাবধান, ফাস্টফুড থেকেই হচ্ছে ক্যান্সার। 29 মার্চ 2004 সালে প্রতিদিনে বেরিয়েছে, এখনো বেরোয়, প্রচুর বেরোয়, কিন্তু আমরা এগুলোর থেকে বেশি রিল দেখতে এখন পছন্দ করি। এগুলো দেখুন, তাহলে এখন কাজে আসবে। বলছে এখানে কি লিখছে, ক্যান্সার, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো এখানে একজন চিকিৎসক ইনি বলছে যে যত ক্যান্সার হচ্ছে তার মধ্যে, এটা আপনার জেনে রাখা ভালো, যেহেতু আমি ক্যান্সার নিয়ে কাজ করছি, সারা পৃথিবীতে এখন যত ক্যান্সার হয় তার মধ্যে 90% ক্যান্সার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য, লাইফস্টাইল দিচ্ছি। আর 10% ক্যান্সার হচ্ছে কি হেরিডিটি থেকে আসে, যেমন থাইরয়েড ক্যান্সার হেরিডিটি থেকে আসে, ব্রেস্ট ক্যান্সার হেরিডিটি থেকে আসে। কিন্তু বাকি যত রকমের ক্যান্সার বেশিরভাগ হয়, সেগুলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল দিয়ে যেতে হবে। এই যে আমরা বেশিরভাগ এটাকে ব্যবহার করতে বেশি পছন্দ করি, সেটা যে কারণে। তারপরে আরো কিছু আসি, কেন দরকার ভিটামিন সি, সব আগেকার নিয়ম। আমি আরেকটা কথা এখানে বলতে চাইছি, যে এইটা বাবা 2003 সালে বানিয়েছিল বলে কিন্তু আজকে এত বড় টিম। আমাদের কতজনের কাছে এরকম পেপার কাটিং করে আমরা বানাচ্ছি, করছি, শুধু পড়েননি কিন্তু বানিয়েছেন, যেটা নিয়ে আমি আজকেও বানিয়ে চলেছি, আজকে 20 বছর পর। মানে কি জিনিসটা বানিয়েছি সেটা বুঝতে হবে কিন্তু, কারণ আমরা কি সেইভাবে ডেডিকেটেডলি কাজগুলো করছি, সেইভাবে কি জিনিসগুলো বোঝাচ্ছি। এইগুলো নিজেকে যখন পছন্দ করবো তখন দেখবো না, হয়তো করছি না, যারা করছি তারা ঠিক এগিয়ে যাচ্ছে, এটা সবাই জানে। আশফাক পাওয়েল 2005 সালে তিনি, এখন আমরা সবাই কম বেশি উসিয়ান বোল্টের নাম জানি, উসিয়ান বোল্টকে জিজ্ঞেস করলে ওই সারা পৃথিবীতে 100 মিটার দৌড়ে সবার আগে গেছে। আশফাক পাওয়েল তার আগে ছিলেন সারা পৃথিবীর বিখ্যাত মানুষ, যিনি এর রেকর্ডটা ভেঙে উসিয়ান বোল্ট আসে।
তো আশফাক অয়েল কি বলছেন 2005 সালে যে তিনি কিন্তু এই প্রোডাক্টগুলো খেতেন ডবল এক্সটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, এটা কিন্তু ইন্ডিয়ার বাইরে আমাদের প্রোডাক্ট। তিনি এগুলো গ্রহণ করতেন। এটা যারা অ্যাথলিটস আসলে প্রচুর মানুষ যারা খেলাধুলা করতেছে, আমি তাদের কাছে পৌঁছচ্ছি এই ইনফরমেশনগুলো এই পেপার কাটিংটা নিয়ে। যদি পৌঁছে তারা কিন্তু দেখে, কারণ তারা তো আশেপাশে দেখছে 10টা মানুষের অ্যাডভার্টাইজ, তারা শাহরুখ খানকে দেখছে, তারা সেটা ব্যবহার করছে। আমি এটা নিয়ে পৌঁছলে তখন তারা জানবে শাহরুখ খান কি কখনো 100 মিটার দূর ছুটেছে, হয়তো রিসেন্টলি একটা সিনেমা করলে ওখানে একটু ছুটেছে, ছোটেনি কিন্তু আসবে। তো এদেরকে আমাদের পৌঁছে দিতে হবে। আরো কি বলছে ফুড পিরামিড, এই গাইড টু ডেইলি ফুড চয়েস, আমরা কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না, এগুলো প্রত্যেকটা এখানে মানিক কাকু আছে, এখানে নিমেন্দ্র কাকু আছে, রাজেশ দা আছেন, তো প্রত্যেকের কাছে দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু আছে, কালেকশন কিন্তু আছে, আপনাদের গ্রহণ করতে হবে। তো এইগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না। যে আর্থ্রাইটিস আরেকটা জিনিস লেখা ছিল না, পরে এখানে লেখা আছে আর্থ্রাইটিসের সমস্যাটা বলে। প্রশ্ন হচ্ছে যে সলিউশন কি, খালি সমস্যা বলে দিলে সবাই জানি সমস্যা, এই সমস্যাগুলো কতটা সমস্যা। আমি প্রথম কথা বলবো আগে সমস্যাটাকে ভালো করে জানবো। যে কোনো জায়গায় সাকসেসফুল হতে গেলে সবার প্রথম যেটা মানে রাজনীতিতেও মানে বলা হয়, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করে আমাদের বন্ধু রাজনীতি নিয়ে রিসার্চ করতে সে বলে, বিজ্ঞানেও বলা হয়, পৃথিবীর সমস্ত জায়গায় সত্যি যদি ভালো ব্যবসাও করতে হয় প্রথম যেটা আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে প্রবলেমটা। আমি যদি প্রবলেম না জানি আমি কখনো কাউকে ভালো সমাধান দিতে পারবো। প্রবলেমের নিয়ে রিসার্চ করুন, একটু পরে 2 দিন পড়াশোনা করলে দেখুন এখনকার দিনে এইটা করলে এইটার মধ্যে কি নেই কি নেই। আমরা কার্টুন দেখে বাচ্চাদেরকে মানে এ করছি, বাচ্চাদেরকে ছোট থেকে যদি এগুলো একটু দেখানো শুরু করে তাহলে তারা কি জায়গায় পৌঁছে যাচ্ছে। তো সেইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি প্রবলেমটাকে ভালো করে বুঝুন। এই যে একবার আর্থ্রাইটিস লিখে সেখানে 10 কথা লিখে যে কি সমস্যা, কি বাজারে প্রোডাক্ট আছে, তার কি অসুবিধা, যখন আপনি যখন বুঝে যাবেন না তখন কিন্তু সামনের লোকটা আপনাকে প্রশ্ন করতে ভয় পাবে। সত্যিই তো এগুলো বলছে এগুলো মিথ্যে কথা না, ডাক্তারও ভয় পাবে। তো এটা বুঝুন। এবার যেগুলো সমাধান সেটা হচ্ছে প্রথমেই যে সমাধানটা বলছে লাল সবজি। ছোট থেকে আমাদের সবাই বলে হলুদ সবজি লাল সবজি, লাল সবজিতে প্রচুর পরিমাণে ভরা ভরা থাকে অ্যাসেরোলা চেরি, ভিটামিন সি যেটা সোর্স, টমেটো। আমরা এখন কাঁচা টমেটো খেতে পারি। আগেকার ছোটবেলা আমার বাড়িতে টমেটো, আমার এখনো মনে আছে কাঁচা টমেটো খেতে, আমরা কিন্তু আরো পাচ্ছে কালে খেয়ে দেখা যাবে, এখন তো কাঁচা টমেটো খায়, কারণ জানো যে পরিমাণ দেওয়া আছে ওটা খেলে তারপরের দিন হবে, তো সেটা খাওয়া সম্ভব। কিন্তু সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে আমাদের ভালো একটা প্রোডাক্ট আছে, যদিও নিউট্রিয়েন্ট দিয়ে বলছে আমাদের ভালো একটা ফুড অ্যান্ড ভেজি ওয়াশ করে একটা জিনিস আছে, ওটা আমাদের ডুবিয়ে একটু যদি পরিষ্কার করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয় খুব ভালো। শুধুমাত্র নিউট্রিয়েন্ট না, তার পাশাপাশি আমাদের সবজিও জানবে কোন সবজিটা খাবো কোন সবজিটা খাবো না। আমাদের আগে একটা খুব ভালো প্রোডাক্ট ছিল সোয়া পার্লেটা লিটল রুট, সেটা কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য ভালো, প্রস্টেটের জন্য ভালো, যাদের প্রস্টেট রিলেটেড সমস্যা, ছেলেদের কিছু সমস্যা রয়েছে তাদের জন্য। তো সেটা ছাড়াও আর কিছু কিছু আমরা পাবো, আমরা তো শাকসবজি লাল সবজি খাচ্ছি, তাছাড়াও কিছু কিছু পাবো বাচ্চাদের জন্য স্পেশালি, যেটা ছোটদের যে ট্যাবলেটটা পাওয়া যায়, কিডস টিউবের যে ট্যাবলেটটা পাওয়া যায়, ওইটা যদি আমি বাচ্চাদেরকে দিই তাদের কিন্তু প্রচুর পরিমাণে লাল সবজির এক্সট্রাক্ট হবে। সেটা কিন্তু বাচ্চাদেরকে ছোট থেকে তাকে কিন্তু আর টমেটো খেতে হচ্ছে না, কাঁচা টমেটো। এই বাচ্চা এখানে বসে আছে, উইথ ডিউ রেসপেক্ট করছি, এই কিন্তু অনেক বড় ভবিষ্যৎ। আমি তাকে প্রথম থেকে তৈরি করতে হবে, তাকে এই জায়গাটা তো তৈরি করে দিতে হবে যাতে গ্রহণ করতে পারে। তার পাশাপাশি ভিটামিন যেটা আমাদের ট্যাবলেট ডেলি আছে কিনা ডেলি আছে, তো ডেলি মানে এটা হচ্ছে আমি বলবো অষ্টম আশ্চর্য জীবী, মানে এর মধ্যে কি নেই এর মধ্যে, মানে ডিটেলসটা কাকু বলে গেছেন ভিটামিন ডেলি কেন খাওয়া উচিত, কেন খাওয়া উচিত। আমি মানে ওখানে জমিটাকে ভেতর থেকে একটু নিজের প্রশ্ন করুন, কেন আমি এগুলো নিয়ে পিছিয়ে আছি। আজকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 10টা ওষুধের নাম জানে, 10টা ওষুধকে বিক্রি করতে জানে, সে প্রতি মাসে 1.5 লাখ টাকা সেল না করলে তার 10,000 টাকা স্যালারি পায় না। জানেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে জানেন সবাই। আমার কাছে 50টার বেশি লিফলেট প্রোডাক্ট আছে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখন আর্থ্রাইটিস জিজ্ঞেস করলে ও গেটে বাদ না রসবাদ কোনটা বলতো আর্থ্রাইটিস, আমি দেখা যায় গত 5 বছর ধরে ব্যবসা শুরু করি। যদি জিনিসটা এই জায়গায়, তাহলে সে 10টা জিনিস সম্পর্কে জেনেছে, 10টা ভালো করে বলেছে, 10টা তিনি বিক্রি করেছে। আমরা ছোটবেলায় যখন তারা ছবি আঁকা শেখাতেন, তারা বলতেন যে তুমি একটা আপেল ভাবে আঁকতে পারো, সেটাই আঁকো, তো তুমি ফার্স্ট আঁকতে পারো। যদি আপেলটাকে আপেলের মতো দেখতে হয় না, তুমি তাকেই ফার্স্ট পাবে। তার জন্য একটা মানুষ থেকে খুব সুন্দর সিনারি আঁকতে হতে কোনো মানে নেই। তুমি ছোট জিনিস পারো তাই করো, কিন্তু সেটাকে যেন তুমি এক্সপার্ট। তুমি 3টে প্রোডাক্ট ভালো জানো, তুমি 3টে প্রোডাক্ট নিয়ে কাজ করো, কিন্তু সেটার জন্য গ্রুপটা তোমাকে রাখতে হবে। সেই নলেজগুলো কিন্তু এই রকম সাইডগুলোতে একটু ভোটে নিয়ে যদি আমরা করি। এবার আমি একটা দুটো প্রোডাক্ট আমি অবশ্যই বলবো, গত মিডিয়ে আমরা আলোচনা করেছিলাম, এখানে অনেকেই ছিলেন, যেটা 1 নম্বর প্রোডাক্ট ছিল কাকু আমাকে বলতে বলেছিলেন যে ক্যালসিয়াম এবং আয়রন। তো আজকে একটুখানি যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করবো একটু লিখেও ছিলাম, সেটা হচ্ছে ওমেগা 3 কাকু অলরেডি বলে গেছেন,
ডেলি নিয়ে অলরেডি বলে গেছেন তখন। তো সেটা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বির মতো জিনিস এখনকার দিনে পাওয়া যায় না। আমরা পান্তা খাওয়া ছেড়ে দিয়েছি, এবং পান্তার মধ্যে কি পরিমাণ ভিটামিন বি থাকে যে জানে সে জানে। তো ওরা মহৌষধি বলা হয়, খান যারা খাওয়া ছেড়ে দিয়েছেন আমার খাওয়াটা করুন, দারুণ জিনিস। আমি বলছি শুধুমাত্র নিউট্রিয়েন্ট ভিটামিন বি খেলে হবে না, তার সাথে সেটাও খেতে হবে, এটাও খেতে হবে, দুটোই খেতে হবে, শুধু ওটা খেলে তেমন হবে। ভিটামিন বিতে কি থাকে সব থেকে মজার জিনিস, 2000 সালে একটা পেপারে বলছে যে ভিটামিন বি কি কি রোগ সারাতে পারে। নাম্বার 1 হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটার জন্য 25 লক্ষ মানুষ মারা যাচ্ছে। শুধুমাত্র ওমেগা কে কিন্তু সারে না, ভিটামিন বিও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। আর যেটা বলছে ভিটামিন বি ফলিক অ্যাসিড, যারা প্রেগনেন্ট হবেন তাদের বাচ্চাদের ডিএনএ তৈরি করতে হবে, না বাচ্চা তৈরি হবে। ডিএনএ তৈরির পেছনে সব থেকে বড় ভূমিকা একটা জিনিসের থাকে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমাদের আয়রনের সাথেও পাওয়া যায়, ভিটামিনের সাথে, ভিটামিন বির সাথেও পাওয়া যায়। এই ফলিক অ্যাসিড জিনিসটা এমন একটা জিনিস যেটা আমাদের যদি ডিএনএ হয়, জাস্ট একটু বোঝানোর জন্য বলছে, এখানে কোনো সায়েন্সের আলোচনা হচ্ছে না। যদি এটা ডিএনএ হয়, ডিএনএ স্ট্রাকচার এরকম অনেকে জানে, ছোট ছোট এরকম এরকম করে দেওয়া থাকে দাগগুলো। এই দাগগুলোর মধ্যে এরকম দুটো করে জিনিস থাকে, এই জিনিসগুলোকে তৈরি করতে সাহায্য করে ফলিক অ্যাসিড। এগুলো নিউক্লিওটাইড বলা হয়, এগুলোকে তৈরি করে কিন্তু ফলিক। আমি যদি ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে না খাই, আমি কখনোই কিন্তু এই জিনিসটা তৈরি হবে না। যে কারণে বাচ্চারা এখন প্রচুর বাচ্চাদের একদম ছোটবেলা থেকে অটিজমের সমস্যা, কথা বলতে পারছে না, ঘুম কাটতে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, এরকম করে। আগে ছিল না এগুলো, দেখবেন গত 5 বছরে এটা দেখছি, এখন আগে দেখতাম না। প্রচুর বাচ্চা কথা বলতে পারছে না, আরো কথা বছর বলতে গেলে অনেক কথা বলতে, প্রচুর এখন মাইন্ড দেখবেন মিসকারেক্ট হয়ে যাচ্ছে, দেখেছি প্রচুর হিউজ। এবং বাচ্চা যখন আমাদের এখানে কুমড়ে বড় হয়, তখন কিন্তু ইলাস্টিক প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ছিঁড়ে রেখে ধরে রাখতে পারে না। আমরা যখন রেগুলার ওইটা দিয়ে জামা কাপড় কাচ্ছি, তো এটার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় ভিটামিন বি1 থেকে বি12 12 রকমের ভিটামিন বি হয়। আমাদের যেটা ভিটামিন বি এখানে আছে সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভিটামিন বি দেওয়া আছে। কেন 9টা দেওয়া আছে বা প্রশ্ন আছে, বাকি 3টা কেন দিল না? কারণ এই 9টা ভিটামিন বি অ্যাকচুয়ালি আমাদেরকে বাইরে থেকে ইনটেক করতে, বাকি 3টে আমরা বিভিন্ন রকমের পান্তা খাচ্ছি, ইডলি খাচ্ছি, এগুলোর মধ্যে দিয়ে আমরা পাই। তার মানে শুধু ওটা খেলে হবে না, তার পাশাপাশি এটাকেও খেতে হবে, এগুলো এসেন্সিয়াল জিনিস, এগুলো বাইরে থেকে আমাদেরকে ইনটেক করতে হবে। এবার এই মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পাবা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, পাবা। তো সেই পাবা যেটা করে আমাদের শরীরে, সেটা হচ্ছে আমাদের শরীরকে স্কিন, বিশেষ করে আর্টিস্ট নিয়ে বা অ্যাটিটিউডে খুব সুন্দর করে বলে গেল অতসী, আমাদের স্কিনের যে গ্রেডিয়েন্ট না, অনেক কিন্তু ভিটিলিগোর সমস্যা, ভিটিলিগো মানে হচ্ছে সেটির সমস্যা, সেটি হয়। তার যখন প্রচুর পরিমাণে স্কিনের র্যাশ তৈরি থেকে শুরু করে প্রচুর সমস্যা হয়, ভিটামিন ডি কিন্তু তার একটা বড় ভূমিকা পালন করে। এবং তার মূল কারণ হচ্ছে পাবা, PABA। তো সেটা কিন্তু ওই ওপরে স্কিনের লেয়ারটাকে কিন্তু ঠিক করে দেয়। তার মানে শুধুমাত্র অ্যাটিটিউড বা আর্টিস্ট মাখলে হবে না, এগুলোকেও খেতে হবে। একটা ভিটামিন ডি গুণ শুরু করছি, আমি বলছি না, একটা প্রোগ্রামে শুরু করলে 1 ঘন্টাতেই পড়া যায়। তৃতীয়ত এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হচ্ছে গিয়ে ভিটামিন B5। তো রাইবোফ্লাভিন যেটা কি করে, আমাদের শরীরের মধ্যে হিমোসিস্টিন বলে জিনিস, রক্তে হিমোসিস্টিন যদি রক্তে বেড়ে যায়, সেটা কিন্তু আমাদের কি কি করে, দুটো জিনিস, একটা ব্লাড ক্লট করে যায়, বডির মধ্যে যদি ব্লাড ক্লট হয়ে যায় কি হবে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক। তার মানে এই জন্য আমি বললাম ভিটামিন বিটা হার্ট অ্যাটাকের সঙ্গে রিলেটেড। এবং আরেকটা কি করে, আমাদের যে আর্টারি আছে, এই আর্টারির মধ্যে যখন ফ্যাট জমে, ওমেগা 3 তো সেটাই কাটি, কিন্তু সেই ওমেগা 3 ফ্যাট লেয়ারগুলো জমে কিন্তু করে তাই রক্ত আর দিতে পারে না, এই অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক। তো এই জায়গাটাকে কিন্তু ভিটামিন বিও কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে, ভিটামিন বি সঠিক, এবং সেটা রাইবোফ্লাভিন কিন্তু তার একটা বড় ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলো হিমোসিস্টিন লেভেল কমাতে সাহায্য করে, এবং যখন ডাক্তারের কাছে যাবো, ডাক্তার কিন্তু হিমোসিস্টিন লেভেল কমাতে একটা বড় ট্যাবলেট দিয়ে দেবে, শুধু ভিটামিন বি ট্যাবলেট, তার সঙ্গে আরো 2-4টে কেমিক্যাল যুক্ত করা আছে। আমরা সেইটাকে একটা ট্যাবলেট কিনি 25 টাকা ভাবতে পারি। আর আমাদের ভিটামিন বি ট্যাবলেট একটা দাম কত টাকা হিসাব করে দেখি, ওটা বেশি টাকা, 800 টাকা কি 900 টাকা দাম, সেই জায়গায় আমরা 100টা ট্যাবলেট পাচ্ছি। তার মধ্যে শুধুমাত্র এই একটা ট্যাবলেট দিয়ে কিন্তু শুধু হিমোসিস্টিন কমানোর জন্য 25 টাকা ট্যাবলেট দিয়ে আমরা কিনি, তাই না? তো সেইটা কিন্তু এখানে আমরা যদি একটু দেখি, তাহলে কিন্তু দারুণ একটা ফিউচার আছে। তো ভিটামিন বি নিয়ে আর আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিটামিন বি পাশাপাশি আরও একটা বিষয় আমাদেরকে বলার দরকার। ভিটামিন বি আরেকটা জিনিস আমাদের পরে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের যে ওভারঅল হেলথ। এখন কিন্তু সবাই বলছে আমাদের মাথার সমস্যা কিন্তু শুরু হয় গাঁট থেকে, যে কারণে এমন যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, যারা জয়েন করছেন তারা জানেন, বারবার করে বলছে যে তোমার পেট যদি পরিষ্কার থাকে, ওই পেট সাফ তো দিমাগ সাফ, এরকম একটা ডায়লগ আগে থাকতো, অ্যাকচুয়ালি ফ্যাক্ট তাই, যদি পেট পরিষ্কার থাকে, পেটের হজম ক্ষমতা ভালো হয়, তাহলে কিন্তু শরীরের প্রায় 90% জিনিস কিন্তু ঠিক হয়ে যায়। জল বেশি করে খাওয়া, সকালবেলা উঠে অনেক কিছু খাওয়া, তো সেই ক্ষেত্রে ভিটামিন কিন্তু দারুণ ভূমিকা পালন করে। আমাদের যে বিভিন্ন রকমের এই গাট সিস্টেম থাকে, যেটা ওই ডিওমিনাল যে এরকম থাকে, পেটে থাকলে কোনটা বেরিয়ে যাবে, এইগুলো জিনিসটা কিন্তু ভিটামিন বি করে। এবং তার পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো খাওয়া খুব দরকার।
আমাদের পেটকে ভালো রাখার জন্য অবশ্যই হচ্ছে ফাইবার। ফাইবার আমাদের শরীরকে দারুণভাবে অ্যাবজর্ব করে। ফাইবার নিয়ে এবার বলি, আমি যদি আজকে পেট নিয়ে অ্যাবজর্ব করি, ফাইবার নিয়ে একটুখানি ছুঁয়ে যাই। তো ফাইবার যেটা বলে, আমাদের বাড়িতে এইসবগুলোর ভুসি কারা কারা নাম শুনেছে, সেই এইসবগুলোর ভুসির মধ্যে অ্যাকচুয়ালি ফাইবার। আমাদের যখন কারো পায়খানার সমস্যা হয় বা কিছু হয়, তখন বলে এইসবগুলো ভুসি খেয়ে নেই, পরদিন সকালবেলা ঠিক হয়ে যায়। তো সেই যে এইসবগুলোর ভুসি দেখতে একটা শরীরের উপর খুবই খারাপ। কেন? কারণ যদি পরপর 30 দিন, পরপর বেশি দিন দরকার নেই, যদি কারণ মনে হয় যে টেস্ট করে দেখি খারাপ কিভাবে, 30 দিন পরপর ব্যবহার করুন, নিজের শরীর দেখবেন নিজে দুর্বল হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে ও এমন একটা জিনিস যেটা কিন্তু শরীরের ভালোর পাশাপাশি খারাপটাকেও টেনে বের করে নিয়ে চলে যায়। এই খারাপের পাশাপাশি ভালোটাকেও টেনে বের করে নিয়ে চলে যায়। ভিটামিন আমাদের যেটা ফাইবার আছে, সেটা কিন্তু ফাইবার এমন একটা জিনিস দিয়ে তৈরি, যেটা দেখবেন এইসবগুলোর ভুসি দেখে আমরা ঘি দিয়ে দিচ্ছি। এটা দেখবেন জলে যখনই দেবেন একটা থকথকে সলিউশন একটা, হ্যাঁ, সেটা কিন্তু জলে পুরো ধুয়ে যায় না। কিন্তু এটা যখন জলে দেবেন দেখবেন কিছুক্ষণ পরে পুরো পরিষ্কার জল, আপনি জল খাচ্ছেন না, ফাইবারটা কিন্তু বুঝতে পারবেন না। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবার, যেটা শরীরকে অ্যাবজর্ব করে। বাকিটা ওটা কি করে, ওটা নিজেও বেরিয়ে যায় আর সবাইকে টেনে ঘিচড়ে নিয়ে দেয়, লুব্রিকেন্ট টাইপের কাজ করে। হয় না, তেল লুব্রিকেন্ট বেরিয়ে গেলে শুট করে, সেই রকম ব্যাপারটা কাজ করে। তো এই জন্য এইসবগুলো বুঝির মধ্যে আমরা অবশ্যই ফাইবার খাবো। বাজারের ওই সমস্ত রাইবোফ্লাভিন ট্যাবলেট বা যেগুলো পাওয়া যায়, সেগুলো বদলে আমরা ভিটামিন ডি খাবো। এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষকে কথাগুলো জানাবো। এবং আমলকি আমাদের খুব পছন্দের একটা জিনিস। যখনই কারোর অ্যাসিড হচ্ছে, যখনই কোনো সমস্যা হচ্ছে, কুইক কাজ করে। মানে অনেকে আগে বলতে র্যান্টেক না খেলে আমার সমস্যা হয়, তখন আমার ব্যারাকপুরের যে টিমটা আছে পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে আমলকির জন্য। কারণ ওর ফ্যামিলি পুরো অ্যাসিডিটিতে ভর্তি, পুরো অ্যাসিডিটিতে ভর্তি। ও যখন কখন আমি কলেজে পড়তাম, ওখানে রোডাতে ওর বাড়িতে গেলাম, যে বললো বাবা সব কিছু ঠিক আছে। ওর বাবা আমাকে বলছে যে অ্যাসিডের কোনো ঠিকঠাক কোনো জিনিস আছে, কত দাম? বললাম 500 টাকা। 500 টাকা আমাদের 1 টাকা দিয়ে একটা কিনি। কিন্তু তারপরে কিনলো একটা, কিনে 30 দিন পরে তারপর যখন তার নেক্সট মিটিংয়ে ওর বাড়িতে যাই, মানে দেখা যাবে আরো 4-5 জনকে বসিয়ে দিই, তাদের অ্যাসিডের সমস্যা। এত কুইক কাজ করে, বুকে জ্বালা হতো, বেরোতে পারতো না, পুরো ফ্যামিলিটা ওদের সম্মিলন, ওদের যে বন্ধুটা এখন আছে, ও এখন 3% লিটার দাম। তো দারুণভাবে মানে শুধু আমলকি দিয়ে কিন্তু ওখানে ব্যবসা আমার স্টার্ট হয়েছে। তারপরে আমি যদি অ্যাকচুয়ালি প্রবলেম, যেটা আবার প্রশ্ন করেছি, যে আমি যদি মানুষের প্রবলেমটাকে আইডেন্টিফাই করি না, এত টাকা না করে, তোমার এইটা সমস্যা, এটা সমাধান, এইটা যদি আমি দিয়ে দিতে পারি, 15 মিনিটে প্ল্যান শো হয়। প্ল্যান শো আর কিছুই না, মানুষটার সামনে মানুষের যে সমস্যা, তার সমাধান করতে হবে। এবং সেই